السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الله عز وجل في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: ليس البر أن تولوا وجوهكم قبل المشرق ولا المغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين إلى آخر الآية. فقال الله سبحانه وتعالى في موضع آخر: إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. الحمد لله. যাবতীয় হামদ ও সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুবুবিয়াতে, তার প্রভুত্বে তিনি এক ও একক, তার উলুহিয়াতে, তার ইবাদত বন্দেগীতে তিনি এক ও একক, তার আসমা ও সিফাতে, নাম, সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও একক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বহু বান্দাদের মধ্য থেকে যাদেরকে ভালোবেসেছেন, যাদের কল্যাণ চেয়েছেন, যাদের জন্য ভালো চেয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তাকে রাজি খুশি করার জন্য এই জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে, সাপ্তাহিক খুশির দিনে পাক পবিত্র অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি প্রকাশ করার জন্য 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই পবিত্র ঘরে আনয়ন করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই যে ঈমানের দৌলত পেয়েছেন, ইসলামের দৌলত পেয়েছেন, এটা আপনারা আনন্দিত না, খুশি না? অবশ্যই খুশি। আমি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আজকে ঈমান নিয়ে আলোচনা করব, যে ঈমানের দৌলত কত বড় দৌলত, ইসলামের দৌলত কত বড় দৌলত। এটা আসলে আমরা বুঝি না, না বোঝার কারণে এটাকে ইসলামের অন্যান্য বিধিবিধানের মতো মনে করে থাকি, বা অনেক সময় দুনিয়ার যে ধন দৌলত রয়েছে, দুনিয়ার যে প্রপার্টিস রয়েছে, সোনা রূপা চাঁদি, হীরা মানিক, মণিমুক্তা, এগুলিকে আমরা অনেক সময় দিন ইসলামের উপরে, ঈমানের উপরে প্রাধান্য দিয়ে থাকি, যার কারণে আমরা মনে করি যে আমরা উন্নতি করলাম, আমরা কল্যাণ অর্জন করলাম। আসলে তা না, বরং ওই মানুষটা আরও পিছিয়ে যায়। দুনিয়ার পিছনে দৌড়াইলে দুনিয়া তাকে লাথি মেরে দেয়। বিগত দিনে আপনারা দেখেছেন, আপনারা মুরব্বিয়ান কেরাম যারা আছেন, আমাদের সাথে বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন, যে হালাল হারামের বাছাবাছি নাই, দেখা দেখি নাই, জুলুম অত্যাচার, ন্যায় অন্যায় দেখা দেখি নাই। যারা হারাম হালালের তোয়াক্কা না করে সম্পদের পাহাড় করেছে, সেই সম্পদের পাহাড় বিপদের মুহূর্তে তাদের কোনো কাজে আসেনি। না দুনিয়াতে আসছে, না আখেরাতে আসবে। দুনিয়াতেই যদি এই অবস্থা হয়, তাহলে আখেরাতে কত ভয়াবহ অবস্থা হবে, যেদিন দুনিয়া মানে ধন সম্পদ নিয়ে যেতে পারবে না। প্রিয় মুসলিম একরাম, ঈমান নিয়ে আলোচনার আগে ঈমান কত বড় সম্পদ, এটা নিয়ে আমি আপনাদেরকে একটু বোঝাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবী তো একটাই, পৃথিবী দুইটা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন, যে এই দুনিয়াতে আমরা একটা পৃথিবীতেই আছি, দুনিয়া দুইটা না, পৃথিবী দুইটা না। কিন্তু কিয়ামতের দিনে যারা ঈমান হারা হয়ে মারা যাবে, মানে দুনিয়াতে ঈমান হারা হয়ে মারা গেছে, ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, এই ব্যক্তিকে যদি চান্স দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, যে তাকে 2 পৃথিবী পরিমাণ, পৃথিবী কিন্তু দুইটা না, উদাহরণ দিয়েছেন আল্লাহ, 2 পৃথিবী পরিমাণ যদি তার সোনা রূপা চাঁদি যত ধন দৌলত দেখেন 2 চোখে, এই সব কিছুর যদি মালিক বানিয়ে দেওয়া হয় পরকালে, আর যদি বলা হয় যে তুমি এই 2 পৃথিবী পরিমাণ সম্পদ দিয়ে কি চাও যে আজকে এই জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভ করবে, তখন সে সাথে সাথে রাজি হয়ে যাবে।
জাহান্নামের আযাব কতটা কঠিন প্রিয় হাজিরিন, এটা দুনিয়া থেকে বোঝানো সম্ভব না। সেদিকে আমি আলোচনায় যাব না। শুধু ইমানের যে কিমাত, মূল্য, কত যে মূল্যবান জিনিস ইমান, সেটা বোঝানোর জন্য আল্লাহর কোরআন থেকে আমি বোঝাবো। আমি শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আপনাদেরকে বোঝাবো। দুইটি আয়াত মাত্র পড়বো, একটি পড়েছি আর একটি পড়ব। প্রথম যে আয়াতটি আমি এখন বলবো, আয়াতের তাফসীর করব, সূরা মায়েদা আয়াত নম্বর 36। সূরা মায়েদা আয়াত নম্বর 36 আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি অবস্থায় মারা যাবে। ইমানের বিপরীত জিনিসই হচ্ছে কুফরি। ইমান মানে কি? ইমানের সংজ্ঞা, ইমান কাকে বলে আমরা অধিকাংশ লোক জানি না, বুঝি না। অল্প কিছু লোক জানেন, যারা দিন চর্চা করেন তারা জানেন, মুরব্বীরা। কিন্তু যারা দিন চর্চা করেন না তারা জানেন না। তারা ইমানের হয়তো বাইরে, ধরেন যে ইমানের গণ্ডির বাইরে চলে গেছে, কিন্তু সে মনে করতেছে সে পাক্কা ইমানদার। আমি অবাস্তব কথা বলছি না কিন্তু। তো ইমান মানে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া, অন্তর থেকে সাধনে কবুল করা কি? যা কিছু আল্লাহ নাজিল করেছেন, যা কিছু আল্লাহ নাজিল করেছেন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কীভাবে মেনে নেবেন? জবানে উচ্চারণ করে, যা শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মুসলিম, আপনি ভীতু কাপুরুষ না, আপনি এই ইসলাম, ইমান ইসলামের কারণে আপনি গর্বিত। আপনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুখ দিয়ে সাক্ষ্য দিতে হয়, তাই না? জবান দিয়ে যথেষ্ট? যথেষ্ট না, অন্তরে বিশ্বাস থাকতে হবে। কাল, দিল, দিলে বিশ্বাস থাকতে হবে। দিলে বিশ্বাস না থাকে, যদি মুখে শুধু কেউ বলে, সে মুনাফিক। যেমন রাসূলের যুগে মুনাফিকরা ছিল। তারা বলতো যে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা মুনাফিকদের গোমর ফাঁস করে দিয়ে বলতেছেন যে নবী, আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। তো আল্লাহ তাআলা ওদের অন্তরের অবস্থা ফাঁস করে দিয়ে বলতেছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, আল্লাহ ভালো করে জানেন যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু এই মুনাফিকরা মিথ্যাবাদী, কারণ ওদের অন্তরে বিশ্বাস নাই, মুখে শুধু বলতেছে। তাহলে ইমানদার হওয়ার জন্য মুখে যেমন স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে, অন্তরে অনুরূপ বিশ্বাস থাকতে হবে। যথেষ্ট? যথেষ্ট না। 3 নম্বর যেটি লাগবে, 3 নম্বর হচ্ছে ওয়া আমালুম বিল জাওয়ারিহ, আমালুম বিল আরকান অথবা আমালুম বিল জাওয়ারিহ। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইমানকে আপনি পালন করবেন, মানে আমল করবেন। আপনি মানলেন এক আল্লাহ, এক আল্লাহ হচ্ছেন সমস্ত ইবাদতের হকদার, মাবুদ, তিনি সত্য মাবুদ, কিন্তু আপনার জীবনে ইবাদত বন্দেগী নাই। আমাদের বহু ছেলে মেয়েরা আছে না, ভাতিজা, চাচা, মামা বা ছেলে সন্তানরা, ইয়ং জেনারেশন, যুবক ছেলেমেয়েরা বেশি। দেখেন যে মসজিদের প্রথম কাতারে সব আমাদের বাপ চাচার বয়সের যারা, তারা মুরব্বীরা, যাদের চিন্তা চলে এসেছে যে আমাদের খুব শীঘ্রই পরবারে পাড়ি জমাতে হবে, তারা মসজিদের প্রথম কাতারে। আমাদের যুবক ভাইরা কই? হ্যাঁ, সমস্যা কোথায় জানেন? সমস্যা ইমানে। ওরা ইমান বোঝেনি। ওরা যদি ইমান বোঝে, ওদেরকে যদি আমরা ইমানটা বুঝিয়ে দিতে পারি যে ইমানের তারিফ, সংজ্ঞা, ডেফিনেশন কি, অবশ্যই ওদেরকে বলতে হবে না, ওই ইমানই ওদেরকে তাড়া করে ডিফেন্স করে মসজিদের ভিতরে ঢোকাই দেবে। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এক শ্রেণীর বেশিরভাগই আমরা আলেম ওলামা দুনিয়াদার হয়ে গেছি। ইমানের সত্যিকারের ইমান কাকে বলে, কোন ইমান নিয়ে রাসূল আগমন করেছেন, কোন ইমানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোন ইমানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, সেই ইমান আমরা যুবক শ্রেণীদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি। এই জন্য তারা মসজিদে না এসেও মনে করতেছে যে যারা নামাজ পড়ে তারা বেশি ভালো, আর আমরা নামাজ পড়ি না, আমরা একটু কম ভালো, কিন্তু আমরাও মুসলিম, আমরাও ইমানদার। চলবে না। এরা ইমান জানেই না যে ইমান কাকে বলে। ইমান হচ্ছে 3টি জিনিসের নাম, যেমনটি বললাম যে কোরআন এবং হাদিসে যা কিছু এসেছে তা আপনি মুখে স্বীকার করবেন, অন্তরে বিশ্বাস করবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে প্রমাণ করে দেবেন যে আপনি মুমিন, মুসলিম। এই 3টার একটা অনুপস্থিত থাকলে ইমানদার হওয়া যাবে না। সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন থেকে শুরু করে 4 ইমামগণ,
আবু হানিফা, মালিক, আহমদ, ইমাম শাফি রহিমাহুল্লাহ জামিয়ান, সমস্ত 4 ইমামগণ সহ যত ইমামগণ পরবর্তীতে এসেছেন সবাই একমত কি ঈমান হচ্ছে 3টা জিনিসের নাম। কওলুন বিল লিসান, জবানের মাধ্যমে উচ্চারণ করা, তাসদীকুন বিল কলব, অন্তরে বিশ্বাস করা, ওয়া আমালুন বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। এই 3টি জিনিসের নাম হচ্ছে ঈমান। তারপরে সালাত, এই যারা সালাত না পড়েও যারা ঈমানদার দাবি করতেছে বা মনে করতেছে, এরা জানেই না অধিকাংশ যে সালাত ত্যাগ করা, পরিত্যাগ করা হচ্ছে কুফরি। অস্বীকার করে না, অস্বীকার তো ফরজ অস্বীকার করা লাগে না কাফের হওয়ার জন্য। কেউ যদি সুন্নতে মুআক্কাদা কোরবানি, কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কোরবানিকে কেউ যদি অস্বীকার করে সেই তো কাফের। তাহলে কাফের হওয়ার জন্য ইসলামের যে কোনো বিধান, একটা সুন্নত নফলকে যে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি বলে যে চাষতের নামাজ আমি মানি না, এটা আমি বিশ্বাস করি না, সেই ইমানদার থাকবে? নবীজি তো চাষতের নামাজ পড়েছেন, এটা প্রমাণিত, এটা অথচ এটা সুন্নত আমল। তাহলে কাফের হওয়ার জন্য অস্বীকার করা যে বিষয়টি রয়েছে সেটি ফরজ না, একটি সুন্নত নফলকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। আর সালাত আর নামাজ, যাকে আপনারা নামাজ বলেন, এই নামাজ অস্বীকার না, শুধু ছেড়ে দিলেই মানুষ কাফের হয়ে যায়। এটা কি আমার কথা না, এটা কোরআনের কথা, এটা রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসে বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেবে সে কুফরি করবে। আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ, তিনি বলতেছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটি মুসলিম শরীফে রয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস এটি। আব্দুল্লাহ বিন শাকিক তাবেঈ, তিনি বলতেছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রুস সালাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম, মুহাজিরগণ, আনসারগণ, তারা সবাই ঐক্যবদ্ধ ছিল, একমত ছিল কি সালাত ছাড়া, নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে মানুষ কাফের হয় না, কিন্তু সালাত ছেড়ে দিলেই, নামাজ ছেড়ে দিলেই কাফের হয়ে যায়। আজকে আমাদের যুব সমাজ জানে না অধিকাংশ যে সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। এটা জানলে অবশ্যই ফরজ নামাজে কমপক্ষে হাজিরা দিতে। দেখেন জুমাতে তাদের খবর নাই, দোকানপাট, বিভিন্ন খেলাধুলার মঞ্চে, ক্যারাম বোর্ড ইত্যাদিতে লিপ্ত আছে। জুমার দিন আপনারা, আমি তো সৌদি আরবে থাকি, মুরব্বীরা সৌদি আরবে যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, অনেকেই দেখেছেন যে মসজিদগুলি কত সুন্দর, আজানের সাথে সাথে মসজিদ ভরে যায়। কারণ কি, তারা এই এতেকাদ, তাদের এই সঠিক ঈমান আছে যে সালাত ছেড়ে দিলে মানুষ ইসলামে থাকে না। দ্বিতীয় খলিফা ওমর বিন আল-খাত্তাব, কে না চিনেন তাকে, আমাদের খলিফা ওমর বিন আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকাস সালাত, ওই ব্যক্তির ইসলামে কোনো হকই নাই, অধিকারই নাই, কোনো অংশই নাই যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, নবীর শ্বশুর ওমর বিন আল-খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন তার ইসলামে কোনো অংশই নাই যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়। আপনি ধরেন যে আপনার কোনো একটা ছেলের প্রতি রাগান্বিত হয়েছেন, মানে খুব বড় অন্যায় করছে, এখন আপনি বলেন যে আমার সম্পত্তিতে স্থাবর যা কিছু আছে তোর কোনো অংশই নেই, ভাগ এখান থেকে। এই কথা দ্বারা আমরা কি বুঝবো যে আপনি তাকে বঞ্চিত করতেছেন, তাই না? মানে তোর কিছুই নেই এখানে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বললেন যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, অস্বীকার করে না, সালাত শুধু পড়ে না, তার ইসলামে কোনো অংশই নাই। আজকে আমি সালাতের একটু শুধু আলোচনা করলাম, যেহেতু কুফরির সাথে সালাত ছেড়ে দেওয়া সম্পর্কিত। এখন আমি ওই বিষয়টি আর আলোচনা করব না, আমি মূল বিষয়ে আসি। যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে মারা যাবে। আচ্ছা, এই আয়াতে ইমাম সাহেব আছেন এখানে, আপনাদের খতিব সাহেব, আল্লাহ কি বলেছেন? কোনো নির্দিষ্ট কাফেরের নাম বলেছেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে বুদ্ধিস্ট, ইহুদি, কারো নাম বলেন না, বলেছেন নিশ্চয় যারা কুফরি করবে। তাহলে এই কথাটা ব্যাপক, যে কেউ, এমনকি মুসলিম সমাজের কেউ যদি কুফরি করে, জন্মগত মুসলিম, জন্মগত বাইবার্থ মুসলিম, এই যে ডাক্তার ইমরান খান নাস্তিকদের দিল, এর আগে নেতৃত্ব দিল, নাম সূরা আলে ইমরানের নাম, তার নামে কোরআনে, মানে কোরআনই নাম তার নাম। তাহলে যে মুসলিম সমাজ থেকে যে নাস্তিক তৈরি হচ্ছে, বড়ই আমাদের এটা ব্যর্থতা, বড়ই পরিতাপের বিষয়। এরা হিন্দু সমাজের না, মুসলিম সমাজ, আমার আপনার ঘর থেকে নাস্তিক পয়দা হচ্ছে, তাসলিমা নাসরিন ইত্যাদি ইত্যাদি, নাম বললাম বোঝানোর জন্য আর কি।
আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে আর এই অবস্থায় মারা যাবে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু, এদের যদি পরকালে এই পৃথিবী পরিমাণ এবং অনুরূপ আরেক পৃথিবী পরিমাণ ধন সম্পদ যদি তাদেরকে দেওয়া হয়, আর যদি বলা হয় যে লিয়াফতাদু বিহি মিন আযাব ইয়াউমিল কিয়ামাহ, সে এই ধন সম্পদ পাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, ঈমান তো নাই, ঈমান হারা হয়ে মারা গেছে, শিরক কুফরি করে মারা গেছে, বড় মুনাফিকি করে মারা গেছে, আর সেই তখন চাইবে যে এই দুই পৃথিবী পরিমাণ ধন সম্পদ দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলা কি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করবেন না। মা তুকুব্বিলা মিনহুম, তাকাব্বালা ইয়াতাকাব্বালু মানে কবুল করা, মা তুকুব্বিলা মিনহুম তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। দুই পৃথিবীর পরিমাণ স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা, জহরত নিয়ে কেউ যদি কুফরি করে মারা যায়, এগুলির মালিক যদি তাকে বানানো হয়, প্রথম কথা সেগুলি মালিক সে হবে না। আল্লাহ মিসাল দিছেন, আল্লাহ কি দিছেন, উদাহরণ দিছেন, এক্সাম্পল। মরার সাথে সাথে দেখেন না আপনার সম্পদ দুনিয়াতেই থেকে যায়, আপনার ছেলে মেয়েরা সেগুলি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে ঝগড়াঝাটি করে। হ্যাঁ, আল্লাহ তাআলা উপমা দিয়েছেন যে দুই পৃথিবী ভর্তি পরিমাণ ধন সম্পদ দিয়ে সে যদি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে চায়, মা তুকুব্বিলা মিনহুম তাদের কাছ থেকে, কাফেরদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। এবার বুঝতে পেরেছেন ঈমানের বিপরীত কি? কুফরি, আর কুফরির বিপরীত ঈমান। এবার বুঝতে পেরেছেন ঈমানের মূল্য। তাহলে আপনি যদি দুনিয়াতে শুধু মাছ হয়তো সপ্তাহে একদিন খেতে পারেন, গরিব মানুষ, ডাল ভাত, নুন ভাত, পান্তা ভাত, এগুলি খেয়েও যদি আপনি জীবনযাপন করে ঈমান ইসলামের উপরে অটল অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় নেন, আপনি সবচেয়ে দুনিয়াতে ফকির, আর পরকালে আপনি হচ্ছেন ধনী বাদশাহ। কেন? আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর কাফেরদের যে শাস্তি রয়েছে, বড় কুফরি করে যারা মারা যাবে, বড় শিরক করে যারা মারা যাবে, বড় মুনাফিকি করে যারা মারা যাবে, এরা হচ্ছে খালিদিনা ফিহা আবাদা, এরা জাহান্নামে চিরকাল থাকবে, যার শুরু হবে আর শেষ হবে না। দুনিয়াতে আপনি যত কষ্টই করেন না কেন, শুরু হয়েছে একদিন শেষ হবে। অথবা আল্লাহ তাআলা দীর্ঘ আপনার কষ্টের পর আল্লাহ দুনিয়াতেই সুখ দেবেন। আপনি বাবার আমলে আপনি অনেক কষ্ট করেছেন, ছোটো ছোটো ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে 10 বছর 20 বছর আপনি খুব কষ্ট স্বীকার করেছেন। আপনার ছেলেরা বড় হয়ে চাকরি বাকরি করলো, বিদেশে গেলো, অথবা দেশে চাকরি বাকরি করলো। এখন আপনি ছিলেন খড়কুটার ঘরে, টিনের ঘরে, ভাঙ্গা ঘরে, এখন আপনি বিল্ডিংয়ের ভিতরে আরামাইশ করতেছেন। আল্লাহ নিয়ামত। কিন্তু কুফরি করে, শিরিক করে, বড় মুনাফিকি করে কেউ যদি মারা যায়, এই খালিদিনা ফিহা আবাদা। কারণ আপনারা জানেন, শুনেছেন ইতিপূর্বে, এবং এটি হচ্ছে সত্য, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আসহাবুল ইয়ামিন ডানপন্থীরা, বামপন্থীরা যখন জাহান্নামে চলে যাবে, একেবারে বড় যারা শিরিক কুফরি করে মারা গেছে, তখন একজন ফেরেশতা মৃত্যুকে, মরণকে একটা দুম্বার আকারে, ভেড়ার আকারে নিয়ে আসবেন। নিয়ে এসে জান্নাত জাহান্নামীদের মাঝখানে এসে জবাই করবেন। সবাই চিনতে পারবে, জান্নাতীরা চিনতে পারবে এটা হচ্ছে কি মৌত, মৃত্যু। জাহান্নামীরাও চিনতে পারবে এটা হচ্ছে মৃত্যু। কেন এটা করবেন? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের মনের ভিতরে একটা অসহসা থেকে যাবে, হ্যাঁ আবার নিয়ে আল্লাহ জান্নাত থেকে বের করে দেয় কোনো কারণে, আল্লাহ না আবার আমাদের উপর নাকশ হয়ে যান। আবার জাহান্নামীরা তারাও তো ওই দিন আশাবাদী হবে যে কোনোদিন নিয়ে আল্লাহ আবার আমাদের প্রতি দয়া করে জাহান্নাম থেকে মুক্তি দেয়। এই জন্য যারা কাফের হয়ে যারা মারা গেছে, বড় শিরিক করে, বড় কুফরি করে, বড় মুনাফিকি করে, এরা জাহান্নামে থাকবে, আর জান্নাতীরা জান্নাতে থাকবে। জান্নাত জাহান্নামের মাঝখানে দুম্বার আকারে, ভেড়ার আকারে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। আর ফেরেশতা বলবে, ইয়া আসহাবাল জান্নাহ খুলুদুন ফিহা, হে জান্নাতবাসীরা তোমরা এখানে চিরস্থায়ীভাবে থাকো, এরপর আর তোমাদের আর কোনো মৃত্যু নেই। মৃত্যু, মৌত যেটাকে জবাই করে দেওয়া হবে। জাহান্নামীদেরকে বলা হবে, ইয়া আসহাবান নার, হে আগুনের অধিবাসীরা, জাহান্নামের অধিবাসীরা, তোমরাও এখানে চিরস্থায়ী থাকো, চিরকাল থাকো, তোমাদের আর কোনো মৃত্যু নেই। এবার জান্নাতীরা হয়ে যাবে, প্রশান্তি হয়ে যাবে, ইতমিনান হয়ে যাবে তাদের, যে আর বের করা হবে না। জাহান্নামীরা চির নিরাশ হয়ে যাবে, আর বের করা হবে না।
তাহলে ইমানের দৌলত কত বড় দৌলত বুঝতে পেরেছেন? যে ইমান শিখার বিষয়। ইমান শুধু জন্মসূত্রে আপনি মুসলিম হলেন, আপনার ছেলে মেয়েকে আপনি কিছুই শিখালেন না, ইসলামের মৌলিক বিষয় শিখালেন না, এই জন্য আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, কারণ সে ইমান বুঝেইনি। প্রতিটা ন্যাক আমল হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। আপনার সালাত আপনার ইমান। ইমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আনফাল আয়াত নম্বর 4, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কেবলমাত্র শুধুমাত্র মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে, যুকিরুল্লাহ মানে আল্লাহর আলোচনা করা হলে, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনার মধ্যে তো আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসাই, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, অন্তর আত্মা কেঁপে ওঠে, আর তাদের ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল নরম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহর স্মরণ করা হলে, পরকালের স্মরণ করা হলে, জান্নাতের আলোচনা করা হলে, জাহান্নামের আলোচনা করা হলে, যারা ঈমানদার তাদের দিল নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের কি হয়? ঈমান বৃদ্ধি পায়। ঈমান বাড়ে কমে, আয়াত তা প্রমাণ করে। ঈমান বাড়ে কমে নাকি ঈমান বাড়ে কমে না? মুরব্বীরা আগে যদি জেনে থাকেন যে ঈমান বাড়েও না কমেও না, তাহলে ওটা ভুল। কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, ঈমান বাড়ে, ঈমান কমে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল ঈমানু ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি। ঈমান নেকির কাজের মাধ্যমে বাড়ে। আপনি একটা নেকির কাজ করবেন, দেখবেন যে অন্তরটা কেমন ভালো লাগতেছে, অন্তর থেকে খুশি লাগতেছে, মনটা ফ্রেশ লাগতেছে, আর আল্লাহকে স্মরণ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে এটা করার তৌফিক দিয়েছো। রাস্তায় দেখলেন একটা লোক পড়ে আছে, রাস্তায় মানুষ, শত শত মানুষ তাকে, এটা অবাস্তব কথা বলছে না, শহরে বিশেষ করে একটা লোক পড়ে আছে দুর্গন্ধযুক্ত, তার কাছে ঘেঁষা যাচ্ছে না দুর্গন্ধের কারণে, কিন্তু না খেয়ে পড়ে আছে, বিনা চিকিৎসায় পড়ে আছে। আপনি গিয়ে তার পাশে দাঁড়ালেন, সে একজন মানুষ, প্রথম পরিচয় হচ্ছে সে একজন আদম সন্তান। আপনি তার চিকিৎসার ব্যবস্থা করলেন, তাকে গোসল করালেন। আমাদের অনেক ভাইরা এই ভালো কাজগুলি এখন করতেছে। তাকে কয়েকদিন ধরে ক্ষুধার কারণে পড়ে আছে, তাকে খাবারের ব্যবস্থা করলেন, আপনার ঈমানটা বেড়ে গেল, আপনার ঈমানটা বেড়ে গেল। আপনি দেখবেন যে আপনি অন্তরে প্রফুল্লতা, আনন্দ অনুভব করতেছেন, আর আপনি বারবার বলতেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই কাজটা করতে পারছি, আল্লাহ তুমি কবুল করো। তাহলে নেকির কাজের মাধ্যমে ঈমান বাড়ে। ওয়ায়ানকুসু বিল মাআসি, পাপের মাধ্যমে, পাপ কাজের মাধ্যমে ঈমান কমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে জেনাকারী যখন জেনা করে, ব্যভিচারী যখন ব্যভিচারী করে, জেনা করে, তখন ঈমানটা তার থেকে উঠে যায়, তার কলব থেকে উঠে উপরে অবস্থান করে, একবারে চলে যায় না, তার থেকে পৃথক হয়ে যায় ঈমানটা। আবার যখন জেনার কাজ শেষ করে আলাদা হয়ে যায়, তখন ঈমানটা আবার কলবে ঢুকে। তাহলে নেকির কাজের মাধ্যমে ঈমান বাড়ে, পাপের কাজের মাধ্যমে ঈমান কমে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আর ঈমান বাড়েও না কমেও না, এই বিশ্বাস সঠিক নয়, এই বিশ্বাস সঠিক নয়। আজকাল অধিকাংশ মানুষ এই ঈমানের সংজ্ঞা, ঈমানের শর্ত, ঈমানের দাবি এগুলি না জানার কারণেও মনে করে যে আমি তো সপ্তাহে জুমা পড়ি, সারা সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু সপ্তাহে জুমা পড়ি, 2 ঈদের আপনি ঈদের সালাত পড়ি, আবার কুরবানি দেই, সমাজে কল্যাণমূলক কাজ করি, আমি তো একজন মুসলিম সমাজসেবী। আমি না, ভুল, একেবারেই ভুল। এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কয়েকটা পিলারের উপরে, দেখেন না এখন যারা অনেকে বহুতল ভবন বানান, ইটের দেওয়াল দেওয়ার আগেই পিলারের উপরে কয়েকতলা করে ফেলেন, বিল্ডিংটা থাকে না, কারণ কি পিলারটা হচ্ছে আসল খুঁটি। আরবিতে এগুলিকে বলা হয় আরকান, রুকন। তো আপনার দিনেরও আরকান আছে, দিনেরও খুঁটি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, as-সালাতু ইমাদুদ্দিন। সালাত হচ্ছে মানুষের দিনের, গোটা যে দিন আপনি ধর্ম পালন করেন
যেই ধর্মের অনুসারে আপনি মুসলিম, ইমান, ইসলাম, এর খুঁটি হচ্ছে সলাৎ। সলাৎ আছে, ইমান আছে, সলাৎ নাই, ইমান নাই। পৃথিবীর কোনো মৌলবীকে আমার সামনে আনেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে সলাৎ ছাড়াও ইমান ইসলাম থাকে, যদি দলিল দেখাতে পারে, তাহলে আমি নতি স্বীকার করে সঠিকটা গ্রহণ করব। কারণ সঠিকটা গ্রহণ করতে আমার কোনো লজ্জাও নাই, কোনো হীনমান্যতাও নাই। আমি এই কথাগুলি এই জন্যই বলছি যে আমাদের ছেলেরা, আমাদের যুবক ভাইয়েরা আজকে ফজরের সালাতে উপস্থিত হয় না। এই মসজিদে যারা ফজরের সালাত আদায় করেন তারা জানেন যে কয়জন লোক ফজরের সালাতে উপস্থিত হয়। হ্যাঁ, হয়তো 5 জন 6 জন ইমাম মুয়াজ্জিন সহকারে, আর জুমাতে মসজিদ ভরে যায়। তাহলে জুমাতে যে লোকগুলি আসে এরা কি জিন না ইনসান? ইনসানেরা। তো জুমাতে যেই ইমান আপনাকে নিয়ে আসলো, আপনি যদি সঠিকভাবে ইমান রাখেন 5 ওয়াক্ত সালাতেও আসতে হবে। যখন আপনি জানবেন যে 5 ওয়াক্ত সালাত না পড়লে ইমান থাকে না। আমার আলোচনার মধ্যে একটু পরপরই আমি নামাজের দিকে চলে যাচ্ছি, কারণ নামাজ ছাড়া ইসলাম ইমান কল্পনা করা যায় না গো। একটা তাবু তো আপনারা চিনেন, আরবিতে বলে খেইমা। তাবু সাধারণত তাবু ত্রিফলের বা কাগজের, সেটা পর্যন্ত বাঁশের খুঁটি ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না, পাতলা জিনিস, সেটার জন্য 1-2টা খুঁটি লাগে। আর আপনার দিন ইসলাম টিকে থাকবে সলাৎ ছাড়া? এটা কেমন কথা? কোথায় পেয়েছেন আপনি? কোন মৌলবী আপনাকে আশ্বাস দিয়েছে যে সলাৎ ছাড়াও আপনি নাজাত পাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মাসুম। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে নবী, আপনার আগের পরের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত ভুল আপনাকে গুফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, আপনার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া হয়েছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কয়েকদিন আগে হাঁটতে পারতেছেন না, পা চলছে না। আলী ইবনে আবি তালেব, তার জামাত আমির জামাই, আর একজন সাহাবী, 2 জনের কাঁধে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযান হয়েছে কি? বলা হলো যে আযান হয়েছে। বললাম আমাকে মসজিদে নিয়ে চলো। 2 সাহাবী কাঁধে করে নিয়ে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা। মা আয়েশা বলেন যে আমি দেখতে পাচ্ছি যে তার পা হেসড়িয়ে যাচ্ছে, পা ফেলার মতো শক্তি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি মসজিদে যাচ্ছেন। আজানের সময় হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল তুমি তাড়াতাড়ি আজান দাও, আর তারপরে একামত দাও, সালাত প্রতিষ্ঠা করার মাধ্যমে তুমি আমাকে শান্তি দাও। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে জুইলাত কুররাতি আইনি ফিস সালাতি, আমার চক্ষু শীতল করা হয়েছে নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে। আর আপনি নবীকে বলেন যে আপনি খুব ভালোবাসেন, নবীর বড় আশেক আপনি। যেই নবীকে আপনি ভালোবাসার দাবি করতেছেন, যে আপনি জীবন দিয়ে জান প্রাণ দিয়ে আপনি নবীকে ভালোবাসেন, নবীকে অবমাননা করা হয়েছে, নবীকে গালমন্দ করেছে নাস্তিকেরা, কলামিস্টরা, বিভিন্ন ইসলামের শত্রুরা। আপনি নবীর প্রেমিকের পরিচয় দেওয়ার জন্য আপনি আন্দোলনে গিয়ে শহীদ হওয়ার তামান্না করতেছেন, অথচ আপনাকে ফজরে পাওয়া যায় না। নবী বলতেছেন যে আমার চক্ষু শীতল করা হয়েছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, আর আপনার চক্ষু শীতল হয় ফজরের আজান শোনার পরেও কম্বলের নিচে ঘুমিয়ে। তাহলে আপনি ভালোবাসায় আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী আপনি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেছেন যে সালাত পড়ার মাধ্যমে আমার চক্ষু শীতলতা ফিরে আসে, আমার দিল ঠান্ডা হয়। আরিহনা বিহা ইয়া বেলাল, তাড়াতাড়ি তুমি আজান দাও হে বেলাল, একামত দাও, সালাত পড়ার মাধ্যমে আমাকে তাড়াতাড়ি তুমি দাও, শান্তি দাও। আর আপনি কিভাবে ঘুমিয়ে থাকতে পারেন সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর মোহাম্মতের দাবিদার হয়ে, নবী প্রেমিক দাবি করে আপনি কিভাবে আপনি ফজরের সময় আজান শোনার পরেও ডান কাতে ছিলেন, বাম কাতে আবার শুয়ে পড়লেন? অ্যালার্ম তো লাগানি না, আবার লাগালেও বন্ধ করে আপনি শুয়ে থাকলেন। আজকে আমাদের যত অধপতন, যত পিছিয়ে পড়া, যত লাঞ্ছনা, গঞ্চনা, বঞ্চনা আর অপমান, আর কাফের মুশরিকদের হাতে যে আমরা পরাধীনতার শিকল পরে আছি, সব কিছুর মূল হচ্ছে আমরা ইবাদত ছেড়ে দিয়েছি। আল্লাহর বান্দা আমরা হতে পারি নাই। আল্লাহ তাআলা তো দায়িত্ব নিছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনকে, যারা সত্যিকার মুমিন, তাদেরকে সাহায্য করা আমার হক, তাদের হক আমার উপরে, যে আমি তাদেরকে সাহায্য করব। যেমনিভাবে সাহায্য করছেন বদরে 313 জনকে 1000-এর উপরে, সাহাবায়ে কেরাম মাত্র 313 জন, তেমন অস্ত্রশস্ত্রও নাই, আর কাফেরদের সংখ্যা হচ্ছে 1000-এর উপরে। তাদের আধুনিক, সেই জমানার আধুনিক অস্ত্রশস্ত্র তাদের সাথে ছিল। তারপরেও আল্লাহ তাআলা এদেরকে বিজয় দিয়েছেন। মুতা যুদ্ধে, উহুদ যুদ্ধে, তারপরে খন্দকের যুদ্ধে, সব যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিমরা সংখ্যালঘু হওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠ কাফেরদের উপরে বিজয় দিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 5টি জিনিস আমাকে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে নুসিরতু বির-রু'বি
মাসিরাতা শাহরিন, যে 1 মাসের দূরত্বে থাকা অবস্থায় কাফেররা নবীর নাম শোনার পরে, নবীর সাহাবীদের নাম শোনার পরে কাফেরদের অন্তরে কাঁপন ধরে যেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা আসতেছে, আর রেহাই নাই, আত্মসমর্পণ করো, জিজিয়া কর দিয়ে তাদের আনুগত্য মেনে নাও। কারণ যে তারা রবকে চিনেছিল, তারা রবের অবুদিয়াত দাসত্ব প্রকাশ করেছিল, তাদের সম্পর্ক ছিল রবের সাথে। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী, সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার, তারা হচ্ছে কাফেরদের প্রতি অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠোর, আর মুসলিমদের পরস্পর হচ্ছে একেবারে রহমাউ বাইনাহুম, একে অপরের প্রতি ভালোবাসায় বিগলিত হয়ে যায়। অথচ মায়ের বাড়ির ভাই না। আর আজকে তো আমরা মুসলিমের সাথে শত্রুতা রাখি, মুসলিমকে কষ্ট দিই। বাংলাদেশের এমন আনাচে কানাচে এমন কোন বাড়িঘর পাওয়া যাবে না যে প্রতিবেশীকে কষ্ট না দিচ্ছে, একজন আরেকজনের জমি চেপে ভিতরে ঢুকে আছে, এ ধরনের বহু সমস্যা। অথচ আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী সঙ্গী, যারা অনুসারী, তারা কাফেরদের প্রতি কঠোর হবে, আর মুসলিমদের প্রতি একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা, দয়ায় তারা বিগলিত থাকবে। আনসাররা আসছে মদিনাতে, মুহাজির সাহাবীরা মক্কা থেকে মদিনায় আসছে। আব্দুর রহমান ইবনে আউফ, তিনি মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের অপরাধে কাফেররা তার ধন সম্পদ সব কিছু রেখে দিয়ে বলছে যাবা, যাও মাশাআল্লাহ, যাও মোহাম্মদের কাছে যাইবা, তো এগুলো থুয়ে রেখে যেতে হবে, এগুলো নিয়ে যেতে পারবা না। বলছে সমস্যা নেই। মদিনায় গেছেন, কিছুই নাই, কিন্তু ব্যবসার টেকনিক জানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধনী সাহাবীর সাথে, সম্ভবত আবু আইয়ুব আনসারী অথবা অন্য কারোর সাথে তার ভ্রাতৃত্ব করে দিলেন যে এ তোমার ভাই, একে তুমি খাওয়াইবা পড়াইবা যতদিন পর্যন্ত সে স্বাবলম্বী না হচ্ছে। সেই আনসারী সাহাবী বললেন আমার 2 জন স্ত্রী আছে, তুমি 2 জনের একজনকে দেখো কাকে পছন্দ হয়, আমি তালাক দিয়ে দিচ্ছি, তাকে তুমি বিয়ে করে নাও। আল্লাহু আকবার। বলছেন আমার যত সম্পত্তি আছে, মদিনায় খেজুরের বাগান আছে, তার অর্ধেক তোমার। এ হচ্ছে সাহাবী, আনসারী সাহাবী, যে সত্যিকারের নবী প্রেমিক। নবী বলছেন এ তোমার ভাই, মুহাজির হিজরত করে আসছে। দেখেন কি ত্যাগ, কি ত্যাগ, কি ভালোবাসা, কি উদারতা, কি তার অবদান। আর ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি কি সাথে সাথে নিয়ে নিছেন? তিনি বলতেছেন জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক, তোমার সম্পদ, তোমার স্ত্রী তোমারই থাক, আমি নতুন মানুষ, মদিনার বাজার আমাকে দেখে দাও, আমি ব্যবসা জানি, আমি তোমার কিছুই নেব না, আমাকে বাজার রাস্তা দেখিয়ে দাও, আমি ব্যবসা জানি, সামান্য কিছু দিনার দিরহাম আছে অল্প, যা পকেটে করে নিয়ে আসছি, আমাকে বাজার রাস্তা দেখিয়ে দাও। বাজার রাস্তা দেখিয়ে দেওয়া হলো। কিছু কিনলেন, পনির কিনলেন, চিজ, পনির। বাংলাদেশে এগুলি ধনী মানুষরা খায়, আরব দেশে ফকির মিসকিন সবাই খায়, দামি জিনিস। এই পনির, তিনি অল্প কিছু পনির কিনে ব্যবসা শুরু করলেন। কয়েক মাস যেতে না যেতেই, বছর গড়াতেই না গড়াতেই মদিনার সবচাইতে বড় ব্যবসায়ী হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, কেমন ভাতৃত্ব দেখছেন, যে ভাইয়ে সব দিয়ে দিছে অর্ধি করে, বউ পর্যন্ত বলতেছে 2 জনের একজন আমি তালাক দিয়ে দেবো, তুমি বিয়ে করে নাও। সে বলতেছেন আমার এগুলি দরকার নাই, তোমার উদারতার জন্য তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দিক, আমাকে তুমি বাজার রাস্তা দেখাও। তাহলে এগুলি ছিল তাদের ঈমান। ঈমান আমাদেরকে শুধু মুখে দাবি করলে হবে না, কাজে কর্মে প্রমাণ করতে হবে। সালাত ছাড়া ঈমান ইসলাম থাকে না। যারা পরে আসতেছেন আবার মনে রাখেন, সালাত মানে নামাজ। 5 ওয়াক্তে কত রাকাত ফরজ নামাজ আছে মুরব্বীরা? 5 ওয়াক্তে শুধু ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত না? 17 রাকাতের মাত্র 2 পড়লেন না আপনি। 2 মানে ফজরের 2 রাকাত আমার উদ্দেশ্য। কারণ মাগরিব, জোহর, আসরের নামাজ পড়তেছেন, এই সময় আপনার কাজের সময়, কাজের জন্য আপনি জেগে আছেন, নামাজের সময় আছেন, নামাজ পড়ে নিলেন। মাগরিব এসাতেও আপনার কাজের সময়, কাজের ফাঁকে ফাঁকে আপনি নামাজ পড়ে নিলেন। কিন্তু ফজরে কোনো মানুষের কাজ থাকে? ওইখানে ফজরে যে আল্লাহর বান্দা উঠে, সে শুধুমাত্র আল্লাহর জন্য তাকে উঠতে হয়। এখানে দুনিয়ার কোনো বেনিফিট নাই যে উঠলে আপনাকে কি কিছু দেওয়া হবে। তার মানে ফজর যেই ব্যক্তি জামাতের সাথে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ পড়বে সে জান্নাতে যাবে। তার মানে কি 2 ঠান্ডার সময় হচ্ছে সালাতুল ফাজর, সালাতুল আসর।
ফজর এবং আসরের নামাজ। তার মানে কি আর বাকি তিন ওয়াক্ত ছেড়ে দিতে হবে বা না পড়লে চলবে না? নবী এটা বোঝার নাই। এই জন্যই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই 2 ওয়াক্তের নামাজ অধিকাংশ মানুষের ছুটে যায়। শহরের মানুষের বেশিরভাগ ফজরের নামাজ ছুটে যায়, কারণ বেশি রাত জাগে, 12টা-1টা পর্যন্ত টিভি সিরিয়াল ইত্যাদি ইত্যাদি করতে করতে 12টা-1টা বেজে যায় শুতে শুতে। আর একেবারে বাবু উঠে 7টার সময় অফিসের সময় উঠে চা নাস্তা করে যদি নামাজি হয় তাহলে ওই সময় নামাজ পড়ে সে। 7টার সময় প্রতিদিন নিয়ম করে নিয়েছে 7টা-8টার সময় উঠে ফজরের নামাজ পড়ে। এই নামাজ হবে না, এই নামাজ হবে না। আর গ্রামের মানুষের বেশিরভাগ কোন নামাজ ছুটে যায়? আসরের নামাজ ছুটে যায়, আসরের নামাজ। কারণ কি, এই যে হাট হয় না আপনাদের, হাট বাজারে কোরবানির গরু কিনতে গেছে মুরব্বী চাচা, বড় কোরবানি দেবে, ছেলে নিয়ে ভাতিজা নিয়ে কোরবানির গরু কিনতে গেছে, বিশাল গরু নিয়ে আসবে, সবাইকে নিয়ে গেছে। এই ওদিকে আসরের আজান হচ্ছে, জামাত হয়ে যাচ্ছে, খবর নাই। চাচা নিয়ত করে বসে আছে গরুটা কিনে হাঁটতে হাঁটতে বাড়িতে যাব, এশার সময় গিয়ে পৌঁছাবো, তারপরে আসর পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো। এগুলি অবস্থা না আজকে বেশিরভাগ মানুষের এরকম অবস্থা না, এগুলি নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সালাতকে যথাসময়ে ফরজ করা হয়েছে, মানে যেই সময়ের নামাজ ওই সময় আপনাকে পড়তে হবে। সম্মানিত হাজিরিন, ঈমান যে 3টি কথার নাম, এর প্রমাণে আমি একটি হাদিস বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউনা ওয়া সিত্তুনা শুবা। ঈমানের 60 অথবা 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। শাখা প্রশাখা মানে এই যে গাছটা, যে কোনো একটা গাছ মূলটা হচ্ছে কাণ্ড, আর ডালপালাগুলি হচ্ছে কি শাখা প্রশাখা। গাছের 2-4টা ডাল যদি কেটে দেন, ছেটে দেন, ওই গাছটা কি মরে যায়? মরে না, মানে গাছই আছে। ওই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, 10টা 5টা ডাল কেটে দিলেন, ছেটে দিলেন, গাছই আছে। তো ঈমান একটা জিনিসের নাম না, ঈমান হচ্ছে শুবাতুল ঈমান। ঈমান হচ্ছে একটা গাছের মতো, তুলনা করতে পারেননি। মূল ঈমান একটা কাণ্ড আছে, আর শাখা প্রশাখা হচ্ছে বিভিন্ন আমল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফাআলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচাইতে উঁচু শাখা, উঁচু ডাল ধরে নিতে পারেন, মুখে এই কথা বলা যায় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা হচ্ছে সবচেয়ে উঁচু শাখা। তাহলে মুখে সাক্ষ্য দেওয়া, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অন্তর্ভুক্ত করলেন, এটাও ঈমান। ঈমান শুধু তাহলে তাসদীক, অন্তরের বিশ্বাসের নাম না, শুধু না। মানে মুখে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, মুখে যে জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলিও ঈমান। মুখের কথাও ঈমান। কে বলেছেন? নবীজি বলেছেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি। ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। রাস্তা চলতেছেন, এই উদাহরণগুলি আপনারা খুব বেশি বুঝবেন। ঝড় বৃষ্টি বাদলে একটা গাছ পড়ে গেছে, গোড়া উপরে পড়ে গেছে, এখন গাড়ি ঘোড়া যেতে পারতেছে না, মানুষ যেতে পারতেছে না, কষ্ট হচ্ছে। আপনি যদি আপনার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে, আর যদি আপনার সামর্থ্যের ভিতরে থাকে, কি করবেন? ছোটো গাছ হলে সেটা টেনে সরিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার দেখেও আপনি দেখলেন জিনিসটা, আপনি যুবক, শক্তি আছে, সামর্থ্য আছে যে আপনি গাছটা সরিয়ে দিতে পারবেন, গাড়িগুলি যেতে পারবে, আর সরালেন না। আমার কি প্রয়োজন? এটা 10 জনের গাছ, তাহলে ন্যূনতম ঈমানের পরিচয় আপনি দিলেন না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, সেটা পেশাব পায়খানা হতে পারে, গোবর হতে পারে, ইট পাটকেল হতে পারে, আপনি দেখলেন সরিয়ে ফেললেন, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও একটা ঈমানের শাখা, তার মানে ঈমান, এটাও ঈমান। তাহলে কোনো নেকির কাজকে যত ছোটই হোক না কেন তুচ্ছ জ্ঞান করবেন না, তুচ্ছ মনে করবেন না। একজন ঈমানদার যত ছোট নেকির কাজে হোক না কেন সেটাকে ছোট মনে করবে না, কারণ এটা আপনার ঈমান, এটা আপনার ঈমান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা, শরম, এটা হচ্ছে ঈমানের একটি শাখা। লজ্জা কি জবান দিয়ে করে, না হাত পা দিয়ে করে, না অন্তর দিয়ে করে? অন্তর দিয়ে করে। লজ্জা হচ্ছে ঈমানের কাজ, লজ্জা হচ্ছে কলবের কাজ।
এটা ভিতরে থাকে, এটা আপনার মুখের কাজও না, অঙ্গ প্রত্যঙ্গের কাজও না। আর এই যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যে সরিয়ে দিলেন, পেশাব পায়খানা বা ইট পাটকেল, এটা কী দিয়ে করলেন? হয় পা দিয়ে সরিয়ে দিলেন আর নয় হাত দিয়ে করলেন। তো হাত পায়ের কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? ঈমান। আর লজ্জা যেহেতু অন্তরে থাকে, কলবে থাকে, এটাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের একটি শাখা, একটি অংশ। তাহলে এই সবগুলি মিলে হচ্ছে ঈমান, সবগুলি মিলে হচ্ছে ঈমান। এই সবগুলির মধ্য থেকে সব আবার এক পর্যায়ের না, পার্থক্য রয়েছে। যেমন সালাতের কথা বললাম, নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ছেড়ে দেওয়াকেই বড় কুফরি বলেছেন। নামাজ শুধুমাত্র ছেড়ে দেওয়াকেই সমস্ত সাহাবায়ে কেরাম কুফরি বলে জানতেন। এই জন্য সাহাবায়ে কেরামের যুগে বেনামাজি কি তারা জানতো না, বেনামাজি কাকে বলে তারা জানতো না। যা আমাদের সমাজের বর্তমানে একটা ভাইরাসের মতো হয়ে গেছে, ক্যান্সারের মতো হয়ে গেছে। বেনামাজি ঘরে ঘরে, বেনামাজি ঘরে ঘরে। বেনামাজিকে কোনো অপরাধী মনে করা হয় না। বেনামাজির কাছে অনায়াসে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, বোন বিয়ে দিয়ে দিচ্ছে, বড় চাকরিজীবী, বড় ধন সম্পদের মালিক, বড় ব্যবসায়ী, কিন্তু খবর নিয়ে জানা গেল কি বেনামাজি। তখন বলে যে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, এক সময় নামাজি হয়ে যাবে। তো একটা নামাজি দিনদার গরিব ছেলের কাছে কেন দিচ্ছেন না? এই কথা মনে করে যে একদিন আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে দিবে, তখন এটা মনে করেন না। মদখুরের কাছে, যে ব্যক্তি মদ খেয়ে মাতাল হয়ে টালমাটাল হয়ে পড়ে থাকে, এর কাছে কেউ জেনে শুনে মেয়ে দিবেন না, বোন দেবেন না। অথচ মদ খাওয়া হচ্ছে কবিরা গুনাহ। 5 ওয়াক্ত নামাজি এই বাংলার বুকে মদ খায়, এটা আপনারা কল্পনাও করবেন না, ঠিক কি না? কিন্তু আরব দেশে 5 ওয়াক্ত নামাজিও মদখোর আছে। কারণ কি? ও জানে যে নামাজ ছাড়া কুফরি, নামাজ ছাড়া কুফরি, আর মদ খাওয়া হচ্ছে কবিরা গুনাহ, কাবীরাতুম মিনাল কাবায়ের। এই জন্য আরব দেশে মাঝে মধ্যে আমাদের পাশে হঠাৎ করে এসে দাঁড়ায়, মদের গন্ধ পাই। আরে মদের গন্ধ কোত্থেকে? পরে দেখি যে নামাজ শেষ করার পরে দেখি চোখের দিকে তাকিয়ে দেখি যে বেচারা নেশা করে আসছে। কিন্তু মদ খেলে সে বড় কবিরা গুনাহ করেছে, কিন্তু সে কাফের হয়ে যায় নাই। আর নামাজ ছেড়ে দিয়ে আপনি যত ভালো মানুষ হন না কেন সমাজের চোখে, মানুষের সাথে কোনো ভুল নাই, আপনার খুব ভালো চরিত্রের মানুষ, আল্লাহর হকের ক্ষেত্রে আপনি বেনামাজি, আপনি মুজরিম, আপনি ক্রিমিনাল, আপনি কিয়ামতের দিন আপনাকে শিকল পরানো হবে, শিকল পরিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলা হবে খুযুহু ফাগুল্লুহ, একে ধরো, একে পাকড়াও করো, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে জাহান্নামে একে নিক্ষেপ করো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহর প্রতি ঈমানদার ছিল না। অন্যায়তে রয়েছে যে তারা জাহান্নামীরা স্বীকার করবে, জাহান্নামে গিয়ে রিমান্ডে যাওয়ার পরে যেমন মানুষ অপরাধ স্বীকার করে, জাহান্নামে যাওয়ার পরে বলা হবে, ফেরেশতারা বলবে যে মা সালাকাকুম ফি সাকার, কেন এই সাকার নামক জাহান্নামে এসেছো? তখন বেনামাজিরা বলবেন লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে কি? নামাজি, আরবি শব্দ, কোরআনি শব্দ। লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে নামাজে ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর মিসকিনদেরকে, ফকির মিসকিনদেরকে খাবার দিতাম না, মানে ফরজ যাকাত দিতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় দুইটা কারণ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া আর ফরজ যাকাত না দেওয়া। আর নামাজ ছেড়ে দিয়েও যুবক মনে করতেছে সে খুব ভালো মানের মুসলিম, সে খুব সমাজসেবী, সমাজের সে জনকল্যাণমূলক কাজ করে, মসজিদের সভাপতি হয়ে গেছে, অথচ বেনামাজি, ফজর পাওয়া যায় না, মসজিদের সেক্রেটারি হয়ে গেছে, অথচ বেনামাজি। আপনারা সুদখোরের সমালোচনা করেন, ঘুষখোরের সমালোচনা করেন, বেনামাজির সমালোচনা বা তাকে আপনারা কীভাবে নামাজে বানাতে হবে, তাকে কোন ঠাসা করতে হবে, এটা আপনারা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হক কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসে, এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে, যে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা, এটার নাম হচ্ছে ঈমান। আর ঈমানের বিপরীত হচ্ছে কুফরি। ঈমান মানে মেনে নেওয়া, ঈমান মানে শুধু বিশ্বাস করা না, এই কথাটা বলে যান। কেউ যদি বলে যে ঈমান মানে তাসদিক, শুধু বিশ্বাস করা, এটা ভুল। এই ভুলের কারণে আমরা মুরজিয়া হয়ে গেছি, আমরা জানি না। মুরজিয়া প্রাচীন যুগে মানে সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈনগণ চলে গেছেন, তাবেঈনগণের যুগ থেকে কিছু পথভ্রষ্ট ফেরকা, দল বের হয় ইসলামের নামে। তার মধ্যে একটা ফেরকা হচ্ছে মুরজিয়াদের মধ্যে সবচাইতে গুমরা যারা পথভ্রষ্ট, তারা হচ্ছে জাহমিয়া। মুরজিয়াতুল মাহদা বলা হয়, মুরজিয়াতুল জাহমিয়া বলা হয়। এদের কাছে ঈমান হচ্ছে
যে আল্লাহ একজন আছে এটা মনে করা। কেউ যদি জানে যে আল্লাহ একজন আছে তাহলে তাদের কাছে সে মুমিন, তাহলে মক্কার সমস্ত কাফিররা সবাই তাদের কাছে মুমিন। আল্লাহ একজন আছে এটা তো হিন্দু বিশ্বাস করে না যে উপর আল্লাহ একজন আছে? খ্রিস্টানও বিশ্বাস করেন, নাস্তিক শুধু বিশ্বাস করে না। তাহলে আল্লাহ একজন আছে এটার নাম ইমান, এটাও ভুল। আর শুধু অন্তরের তাসদিক, পরকাল মেনে নিলাম, কবরে কি হবে না হবে মেনে নিলাম, আল্লাহ এবং তার রাসূল আছেন সত্য তা মেনে নিলাম, আর আমল করলাম না, এটার নাম ইমান না, এটাও ভুল। আর এই জন্য দেখবেন যে মুসলিম সমাজের অধিকাংশ লোক মুরজিয়া হয়ে গেছে, অথচ জানেই না যে আমি মুরজিয়া হয়ে গেছি। তাহলে আপনাকে এই বাতিলগুলি সম্পর্কেও জানতে হবে, পাশাপাশি হকগুলি সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি বাতিল সম্পর্কে বাঁচতে পারবেন। আমি আর 5-7 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দেব, তারপরে আপনাদের খতিব সাহেব খুতবা দেবেন ইনশাআল্লাহ, আর তার আগে আপনারা সুন্নত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর যদি বিরক্ত হন তাহলে এখন শেষ করে দেব। আমি আপনাদের মেহমান, আর জুমার দিনে একটু আশা করি যে সবর করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আয়াত নম্বর 143, সূরা বাকারা আয়াত নম্বর 143। এই খুতবা বা আলোচনা শোনার পরে আপনারা গিয়ে মোবাইল অ্যাপস আছে, যাদের কাছে কোরআন আছে, হার্ড কপি আছে, কোরআন খুলে এই আয়াতগুলি আবার পড়বেন। তাহলে এখানে বয়ানে শোনার পরে ঘরে গিয়ে আপনি একটু দেখার পরে দেখবেন অন্তরের কথাটা বসে যাবে। আর যদি শোনার পরে এখান থেকে শুনে গেলেন আর এটা চর্চা করলেন না, বিষয়টা বেশিক্ষণ আপনাদের যেখানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে আল্লাহ তাআলা বিনষ্ট করে দেবেন না। আপনার যদি সত্যিকার ঈমান থাকে সেই ঈমান আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন এমন আল্লাহ নন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের প্রতি অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু। এই আয়াতের তাফসিরে বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহু আত-তাউইল, হে আল্লাহ তাকে তুমি কোরআনের তাফসিরের জ্ঞান দান করো। সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বড় তাফসিরের জ্ঞানী পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলতেছেন, এবং এই হাদিসটি এই আয়াতের তাফসিরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে 4786 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই ব্যাখ্যাটা নিয়ে এসেছেন যে এই যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন। এর একটা প্রেক্ষাপট আছে, যখন কেবলা পরিবর্তন হয়। আগে ছিল কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের দিকে। যারা সৌদি আরব গিয়েছেন, মদিনায় গিয়েছেন, মসজিদে কেবলাতাইন আপনারা জিয়ারত করছেন, মসজিদে কেবলাতাইন মানে যেই মসজিদে আসরের নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হয়। সাহাবীরা রুকুতে চলে গেছেন অলরেডি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, আর আল্লাহ তাআলা তার নবীকে ওহী নাযিল করলেন যে তুমি এখন কাবার দিকে মুখ করো। কাবা ছিল মদিনা থেকে কোন দিকে? দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় ঘুরে গেলেন, আর সাহাবায়ে কেরামও ঘুরে গেলেন, কেবলা পরিবর্তন হয়েছে। তারপরে মুনাফিকরা আর ইহুদিরা খুব সমালোচনা শুরু করলো। ইহুদিরা হচ্ছে বাইরের শত্রু, মুনাফিকরা হচ্ছে ঘরের শত্রু। দেখো দেখো দেখো, মুহাম্মদ তার নিজের মন মতো এতদিন ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছে কিবলা বানিয়ে, এখন কাবার দিকে মুখ করে সালাত আদায় করতেছে। এই কিবলা সংক্রান্ত অনেকগুলি আয়াত আছে সূরা বাকারা, এই 143 নম্বর আয়াতের আগে অনেকগুলি আয়াত আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের একটা অংশ আমি উল্লেখ করলাম, শেষখানের অংশ। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম আই সালাতাকুম। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন। সাহাবায়ে কেরাম যাদের পূর্বপুরুষ মারা গেছেন ইসলামের উপরে, মানে কেবলা পরিবর্তন হওয়ার আগে, এরা চিন্তা করলেন যে তাহলে আমাদের বাপদাদারা যারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছে তাদের নামাজের অবস্থা কি? তারা চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে আল্লাহ তাআলা তাদের ঈমান নষ্ট করবেন না, মানে তাদের সালাত নষ্ট করবেন না, তাদের নামাজ নষ্ট করবেন না। অর্থাৎ যারা কিবলা পরিবর্তন হওয়ার আগে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে যারা সালাত আদায় করেছে তাদের সালাতের পুরস্কার প্রতিদান আল্লাহ তাআলা যথাযথভাবে দিবেন, আল্লাহ আমল নষ্ট করবেন না। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস বলতেছেন এখানে ঈমানের অর্থ হচ্ছে নামাজ। ঈমানের অর্থ কি? নামাজ। চিন্তা করে দেখেছেন যে সালাতকে, নামাজকে সরাসরি ঈমান বলে সম্বোধন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনি কিভাবে আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনি ঈমান ইসলামের দাবি করেন? মিথ্যা দাবি এটা।
কেউ যদি আপনাকে বলে থাকে, কোনো হুজুর যদি আপনাকে বলে থাকে যে সালাত ছাড়াও মুসলিম যেহেতু একদিন না একদিন জান্নাতে যাবে, সে মিথ্যুক। আমি আপনাদের মেহমান, আমি আপনাকে দলিল দিয়ে কথা বলতেছি কোরআনের আয়াত থেকে। সহিহ বুখারীর 4486 নম্বর হাদিস। আর সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় তাফসীরকারক, তিনি বলতেছেন যে এখানে ঈমান বলে সালাতকে বোঝানো হয়েছে, নামাজকে বোঝানো হয়েছে। তাহলে যুবক ভাইদেরকে আমি শেষখানেও এ কথাটাই আমি আমার আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, মা বোনদেরকে, আমাদের সবচাইতে পারিবারিক কাঠামো গড়ার সবচাইতে বড় কারিগর হচ্ছে আমাদের মা বোনেরা। মা বোনেরা যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হন, কারণ ছেলে মেয়ে উভয়ের মূল শিক্ষক, বাড়ির শিক্ষক হচ্ছে কে? মা। বাবা সবসময় বাড়িতে থাকে না, কিন্তু মা ছোটোবেলা থেকেই ছেলে মেয়ের সাথী। তো মায়েরা যদি সংশোধন হয়ে যান, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যান, মায়েরা যদি ছেলে মেয়েকে একেবারে 7 বছর 9 বছর 10 বছর পর্যন্ত যদি এদেরকে সালাতের উপরে ট্রেনিং দেন, একটা ছেলে মেয়ে বেনামাজি হবে না, বিশ্বাস করেন। তাহলে আপনি পুরুষ, আপনি ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার চাচা, আপনার স্ত্রীকে আপনি নামাজি বানাবেন। হয় আপনি নামাজি দেখে বিয়ে করবেন, যুবক ভাইয়েরা সর্বপ্রথম বলবো যে নামাজি দেখে বিয়ে করবেন, নামাজি পরিবারে বিয়ে করবেন, নামাজি মেয়েকে বিয়ে করবেন। আর তারপরে যদি নামাজের মধ্যে একটু ত্রুটি থাকেও, আপনি তাকে ভালো করে গড়ে নেবেন, নামাজি বানাবেন। আপনি একটা ভালো মা আমাকে উপহার দিন, আপনাকে আমি খালেদ বিন ওলীদের মতো একটা উম্মত উপহার দেব। এতে কোনো সন্দেহ আছে? আমি আমার স্ত্রীর প্রশংসা করছি না। আমার স্ত্রী, আমি স্বয়ং দেখেছি যে আমার ছেলে মেয়েকে ছোটোবেলা থেকেই ফজরের আগে উঠিয়ে তাদেরকে অজু টজু করিয়ে একেবারে প্রস্তুত করে নামাজ, মেয়েদেরকে ওখানেই নামাজ পড়ায়, ছেলেকে পাশেই মাদ্রাসায় দিয়ে আসে। এই যে তার যে এই আমলটা, তার যে এই অ্যাক্টিভিটিটা, এটা আমি স্বামী হিসাবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। এটা সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন নেককার স্ত্রী দান করেন, যিনি 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হবেন, লজ্জাস্থানের হেফাজতকারী হবেন, এবং ছেলে মেয়েকে নামাজি বানাবেন, এবং ঘরকে একটা জান্নাতের টুকরা বানিয়ে রাখবেন। আর আপনি শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে যুবক ভাইয়েরা ধোঁকায় পতিত হবেন না। মাকাল ফলও সুন্দর, তাই না? মাকাল ফল দেখতে সুন্দর, ভিতরে পচা। এই জন্য বিবাহ করার পূর্বে আপনি নামাজিকে প্রেফার করবেন, প্রাধান্য দেবেন, যদি একটু সুন্দরী কম হোক না কেন, যদি একটু সুন্দরী কম হোক না কেন। আজকাল আল্লাহুল মুস্তাআন, তিক্ত হলেও এটাই সত্য কথা, বেশিরভাগ সুন্দরী মেয়েদের মধ্যে সমস্যা। তারা মনে করে তারা সমাজে উশৃঙ্খলভাবে চলাফেরা করে, তারা বিবাহপূর্ব বহু সম্পর্ক তারা রাখে, তারা তাদের রূপ লাবণ্যের ধোকায় শয়তানের অনুসারী হয়ে বসে আছে। এই রূপ লাবণ্য আপনার কয়দিন থাকবে? হ্যাঁ, এই জন্য ছেলে মেয়েকে করতে হলে ভালো মা ঘরে আনতে হবে, ভালো মা ঘরে আনতে হবে, আর পর্দানাসীন মা ঘরে আনতে হবে। তাহলে আপনার ছেলে মেয়ে ইনশাআল্লাহ নামাজি হবে। বহু দলিল রয়েছে, আমি আর দুইটা কথা বলে শেষ করতেছি। সাহাবায়ে কেরাম ঈমান বলতে এটাই বুঝতেন যে সার্বিক যে ইসলামের চর্চা, এটাকে তারা ঈমান মনে করতেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জাফর বিন আবু তালেবের ভাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি অন্যান্য সাহাবীদেরকে দেখে বলতেন, তাআল নুমিনু বিরাব্বিনা সাআতান, আসো আমরা কিছুক্ষণ আমাদের রবের প্রতি ঈমান নিয়ে আলোচনা করি। তো ঈমান যদি শুধু বিশ্বাসের বিষয় হয়, বিশ্বাসের বিষয় হয়, তাহলে তো তিনি নুমিনু বিরাব্বিনা বিসসাআ বলতেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় বলেছেন, এক সাহাবীকে অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো আপনার প্রতি ঈমান, সে ভুল বুঝেছে, বলতেছে যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আপনার প্রতি ঈমান না এনে সে বলতেছে আসেন আমরা নুমিনু বিরাব্বিনা সাআ, সে কিয়ামতের প্রতি ঈমান এনেছে, বা এরকম কথা বলতেছে, উল্টাপাল্টা বলতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বললেন, ইয়ারহামুল্লাহু ইবনু রাওয়াহা ইন্নাহু ইউহিব্বুল মাজালিসা আল্লাতী তাতাবাহা বিহাল মালাইকাতু। মুসনাদে আহমদে এই হাদিসটি রয়েছে 13796 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি যেটা বুঝেছো তা না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা অত্যন্ত ভালো সাহাবী, আল্লাহ তার প্রতি রহম করুক, সে এমন মজলিসের কথা বলেছে, ঈমান নিয়ে চর্চা করি বলতে তোমাকে এমন জিকিরের মজলিসের কথা বলেছে, যেই জিকিরের মজলিসের ব্যাপারে ফেরেশতারা গর্ব করে। ফেরেশতারা
গর্ব করে। ফেরেশতারা কি গর্ব করে? এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে ওরা জিকিরের মুসলিম। জিকির বলতে এখানে কোরআন হাদিসের আলোচনা, শুধু এই সম্মিলিত জিকির না। প্রথম কথা, সম্মিলিত জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। জিকির হচ্ছে ফার্দি, এককভাবে করবেন, মনে মনে করবেন, অনউচ্চস্বরে করবেন, উচ্চস্বরে করবেন না। আর যে কোনো দিনই আলোচনা, যেমন আমি আলোচনা করছি আপনারা শুনতেছেন, এটা হচ্ছে জিকির। এটা কি জিকির? কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। কোরআনকে কি বলেছেন? জিকির। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আমি এই জিকিরকে নাজিল করেছি, মানে কোরআনকে নাজিল করেছি, এবং আমি এই জিকির তথা কোরআনের হেফাজতকারী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমাকে যে ইমানের আলোচনার কথা বলেছে, জিকিরের মজলিসের কথা বলেছে, আল্লাহর আলোচনা করবে, পরকালের কথা স্মরণ হবে, এমন আলোচনা করার কথা তোমাকে বলেছে। এবং এই মজলিসকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন এবং ফেরেশতারা এই মজলিস নিয়ে গর্ব করেন। ফেরেশতারা কি করেন? গর্ব করেন। ফেরেশতারা এই পৃথিবীতে এরকম জিকিরের মজলিস খুঁজে বেড়ান। যখন এরকম মজলিস তারা পেয়ে যায় তখন ফেরেশতারা চুপচাপ চতুর্দিকে ঘিরে ফেলেন এই মজলিসকে। ফেরেশতাদেরকে আমরা দেখি না, কিন্তু চির সত্যবাদী সাদিকুল মাসদুক আল আমিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জবানে দুনিয়াবি ব্যাপারেও হাসি তামাশার চলেও জীবনে একটি মিথ্যা কথাও বলেননি, তিনি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতে পারেন? অসম্ভব। তিনি বলেছেন জিকিরের মজলিসকে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, সেই মজলিসকে ফেরেশতারা ঘিরে ফেলে আসমান পর্যন্ত। কোন পর্যন্ত? আমরা ঈমান রাখি এই মুহূর্তে এই মজলিসকে অবশ্যই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা একেবারে আল্লাহর আরশে আজিম পর্যন্ত, সপ্ত আসমান পর্যন্ত ঘিরে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, এরা কি চায়? এরা কি চায়? তখন তারা ফেরেশতারা বলে যে আল্লাহ, তারা তোমার কাছে ক্ষমা চায়, তোমার জান্নাত থেকে জাহান্নাম থেকে আশ্রয় চায় আর জান্নাত চায়। তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এবং এই মজলিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গর্ব করেন। তো প্রিয় হাজিরিন, তো এই যে কুফরি সম্পর্কে আলোচনা করলাম সংক্ষেপে, যে কুফরি থেকে আমাদেরকে বাঁচতে হবে। ঈমান নষ্ট করে তিনটা জিনিস, বড় শিরিক, বড় কুফরি আর বড় মুনাফিকি বা বড় নেফাক। এই তিনটা জিনিস ঈমানকে নষ্ট করে দেয় এবং ওই লোককে চিরস্থায়ী জাহান্নামে পৌঁছে দেয়। সেই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্যান্য খতিবগণের কাছ থেকে, আপনাদের খতিবদের কাছ থেকে, আপনাদের খতিব তিনি একজন আলেমীদ্বীন, ভালো আলেমীদ্বীন এবং দিনের খাদেম, তার কাছ থেকেও আপনারা শুনবেন এবং ধীরে ধীরে জানতে পারবেন। এবং এখন যে মিডিয়া রয়েছে আপনাদের হাতে, ঘরে বসেই ভালো ভালো যোগ্য আলেমদের দলিল ভিত্তিক আলোচনা আপনারা মোবাইলে শুনতে পারেন চেষ্টা করলে। প্রথম কথা, আপনি আল্লাহর কাছে যদি হেদায়েত চান, যে কোনোভাবে আপনাকে সঠিক ইসলাম, সঠিক আকীদা, বিশুদ্ধ ঈমানের শিক্ষার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। কিন্তু আপনাকে অন্তর থেকে সেটা চাইতে হবে, চাওয়ার পরে মেহনত করতে হবে, হাঁটতে হবে, ভালো আলেমের কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ঈমান পোষণ করলে, যেই ঈমান জাহান্নাম থেকে নাজাত দেবে, যেই ঈমান আল্লাহকে সন্তুষ্ট করবে এবং জান্নাতে প্রবেশ করবে, সেই ঈমান যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় কুফরি, ছোট কুফরি, বড় শিরিক, ছোট শিরিক, বড় মুনাফিকি, ছোট মুনাফিকি, এই যাবতীয় ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয় থেকে আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েননি তারা এখন সুন্নাত পড়ে নেন। সম্মানিত দর্শক, এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াত এবং তাবলীগের কাজে আপনিও আমাদের সাথে শরীক থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন।